সেখানে নতুন করে নির্বাচন হচ্ছে। আর শেরপুরের আসনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যিনি নমিনি ছিলেন জনাব কামরুজ্জামান বাদল, তার ইন্তেকালের কারণে সেটি স্থগিত ছিল। আজকে একসাথে এই দুটো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন নিয়ে আমাদের পর্যবেক্ষণ আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল আপনাদের সামনে উপস্থাপন করবেন এবং আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে এই নির্বাচনে জাতির যে প্রত্যাশা ছিল, বিশেষ করে নির্বাচিত সরকার দায়িত্বে আসার পরে এই নির্বাচনটি হচ্ছে প্রথম নির্বাচন। দুটো গুরুত্বপূর্ণ জাতীয় সংসদের আসনে নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে যে ধরনের কারচুপি, অনিয়ম এবং প্রশাসনিক হস্তক্ষেপ সহ অনেকগুলো দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, যার খবর আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি। এ বিষয়ে বিস্তারিত জাতির সামনে উপস্থাপনের জন্য এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব মিয়া গোলাম পারওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা খুব দুঃখ বেদনা নিয়ে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর এই কেন্দ্রীয় কার্যালয়ে সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকে বগুড়া এবং শেরপুরের দুইটি আসনে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার গুরুতর কিছু অনিয়ম এবং একটা নির্বাচিত সরকারের দায়িত্বে পরিচালিত খুবই দুঃখজনক ভোট কারচুপি, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া, সকালেই সিটে স্বাক্ষর নিয়ে নেওয়ার মতো অনেক আপত্তিকর ঘটনাগুলো ঘটেছে। এখনও নির্বাচন চলছে। আমরা দুপুর 12টা পর্যন্ত সকাল থেকেই আমরা যোগাযোগ রাখছি। দুঃখের সাথে আপনাদের কাছে এ ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর জন্য এক্ষুনি তাৎক্ষণিক সেসব বিষয়ের প্রতিকার এবং ব্যবস্থা নেবার দাবিতে আজকে এই প্রেস ব্রিফিংয়ে আমরা মিলিত হয়েছি। আপনারা যারা এসেছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। যেহেতু আমাদের নামাজ সামনে, আমরা খুব দীর্ঘ করব না। আমি সংক্ষেপে আপনাদের কাছে কিছু তথ্য এবং আমাদের উদ্বেগটা প্রকাশ করে আমরা ব্রিফিংটা শেষ করতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভূমিকাতে আমি বলবো যে এই দুইটা উপনির্বাচন আমাদের প্রচার বিভাগের এহসানুল মাহবুব জুবায়ের ভাই আপনাদেরকে বলেছেন। শেরপুরে শ্রীবর্দী এবং চিনাইগাতি এখানে আমাদের প্রার্থী ইন্তেকাল করেছিলেন। তার আগে শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি মৌলানা নুরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করে মৌলানা রেজাউল করিমকে হত্যা করা হয়েছিল। নানান ঘটনা সেখানে ঘটেছে। সেইখানে উপনির্বাচনে প্রার্থী হয়েছে আমাদের মাসুদুর রহমান মাসুদ ভাই, সাবেক সেনা কর্মকর্তা। আর বগুড়াতে যিনি আমাদের প্রার্থী ছিলেন, বগুড়া শহরের আমির, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য জনাব আবিদুর রহমান সোহেল, করম পরিষদের সদস্য। এবং আপনাদের অবগতির জন্য আমি আরও জানাচ্ছি যে আমরা বিগত 4, 5 এবং 6 3 দিন এই দুটি আসনে কেন্দ্রের পক্ষ থেকে আমি নিজেই সফর করেছি এবং আমাদের নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেব আমার সঙ্গে ছিলেন। এই দুইটি আসনের বিভিন্ন এলাকায় আমরা পরিদর্শন করেছি, সমাবেশ করেছি, সাংবাদিক সম্মেলন করেছি। সেই সাংবাদিক সম্মেলনে আমরা ওখানে যে তথ্য পেয়েছি সে উদ্বেগ আমরা প্রকাশ করে এসেছি এবং আবেদন জানিয়ে এসেছি প্রশাসন, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং, পোলিং যারা থাকবেন, নির্বাচনকে আপনারা নিরপেক্ষ করবেন। এটাকে আর একটা মাগুরা নির্বাচন বানাবেন না। ইঞ্জিনিয়ারিংয়ের অনেক কথা আমরা আগে শুনেছি। এখন নির্বাচিত সরকার অধীনের এই নির্বাচন যেন নিরপেক্ষ হয়। কিন্তু ওখানেই আমরা শুনে আসছিলাম ভয়, ভীতি,
কেন্দ্রে যেতে না দেওয়া, এজেন্টদের উপরে হুমকি দেওয়া, বহু কিছু তখনই চলছিল। এই আমরা যে কয়দিনে সফর করলাম, আজকে সকাল থেকে ঠিকই দেখলাম সেই ধারণা সত্য ঘটেছে। আমি একেবারেই খুব সংক্ষেপে আপনাদেরকে কয়েকটা তথ্য দিচ্ছি। প্রধান তিনটা কাজ। একটা হচ্ছে যে সকালেই বিভিন্ন কেন্দ্রে এজেন্টদেরকে আগেই, যেটা একেবারে নির্বাচন, আমাদের এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর করে নিয়েছেন, যার নিয়ম হলো ভোট গ্রহণ শেষ হবে, গণনা শেষ হবে, ফলাফল তৈরি হবে, তখন রেজাল্ট শিটে সব প্রার্থীর এজেন্টরা স্বাক্ষর করবেন। শিটে স্বাক্ষর করে নিয়েছেন, যার নিয়ম হলো ভোট গ্রহণ শেষ হবে, গণনা শেষ হবে, ফলাফল তৈরি হবে, তখন রেজাল্ট শিটে সব প্রার্থীর এজেন্টরা স্বাক্ষর করবেন। এখনো তো ভোট